এই মুহূর্তে যেমন আমরা সবাই যারা ইমানদার, যারা মুসলমান, যাদের কলিজায় আখিরাত আছে, যারা ভাবে আমাকে মরতে হবে, যারা ভাবে আমাকে আল্লাহর তাআলা কবরে দুইজন ফেরেশতা দিয়ে প্রশ্ন করাবে, আমাকে হাসরের মাঠে দাঁড়াইতে হবে, আমাকে নিজের জিন্দেগির আমলনামা নিজের হাতে নিতে হবে, সারা জীবনের কৃতকর্ম আমাকে মিজানের পাল্লায় আমার জিন্দেগির আমল মাপা হবে, ওজন হবে, আমাকে আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, আমাকে ফুলসিরাত পার হইতে হবে, আমাকে জান্নাতি হইতে হবে, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহর কসম, এটা যাদের দিলে আছে, বিশ্বাসের মধ্যে আছে, অনুভূতিতে আছে, বিবেকের মধ্যে আছে, এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় খুশি এবং আনন্দের প্রস্তুতি হলো মাহে রমজান। যে মাহে রমজান আসছে, আমি আল্লাহ পাক যদি আমাকে হায়াত দেয়, ভিক্ষা দেয়, তা আমি বন্দিগি করব, ইবাদত করব, ইফতার করব, সেহরি খাবো, রাত্রি জেগে তাহাজ্জুদ পড়ব, 2-4 রাকাত নফল পড়ে কান্নাকাটি করব, সারা দিন বেশি বেশি কোরআন পড়ব, আল্লাহর জিকির করব, তওবা করব, ইস্তেগফার করব, রমজান মাস বন্দিগিতে কাটাবো, বিনিময়ে আমার আল্লাহ আমাকে তাকওয়া দিবেন, মুত্তাকি বানাবেন, আর জান্নাত মিলিয়ে দিবেন। এটা হলো আকাঙ্ক্ষা। প্রত্যেকেরই কিছু প্ল্যানিং থাকে, পরিকল্পনা থাকে। আর কয়দিন পরে আমার বেতন বাড়বে, আর কয়দিন পরে আমার প্রমোশন বাড়বে, আর কয়দিন পরে আমার কোম্পানির ডিমান্ড বাড়বে, এরকম দুনিয়াবি চাহিদা। এক ইমানদারেরও চাহিদা, আর অল্প কয়েকদিন পরেই আমার নামাজের দাম 70 গুণ বেড়ে যাবে, 70 গুণ বেড়ে যাবে, আমার জিকিরের দাম 70 গুণ বেড়ে যাবে, আমি অল্প সময়ে আখিরাতের অনেক নেকি কামাই করব। সেই সুযোগ আমাদের সামনে। মাহে রমজান, মাহে রমজান, শাহরু রমাদান। অতএব যার কলিজায় আখিরাত আছে তার রমজান আলাদা, যার কলিজায় আখিরাত নাই তার রমজান আর 10টা মাসের মতোই। সে সকালে খায় না, কিন্তু রাইতে তার 3 ডবল ফুসাইয়া দেয়। সকালে নাস্তা খাইলে সে 2টা পরোটা আর ডাইল বাজি আর একটা ডিম সর্বোচ্চ বাজি খাইলে হইলে, কিন্তু ইফতার লইয়া বইছে কমপক্ষে 10 আইটেম। এতে বালা পরোটাই খাইতেন, বুঝেন নাই কথাটা? এরপরে আবার তারাবি পইরা আবার খানা, আবার সেহরি, আবার খানা, তো 3 বার তৈলই। কয় বছরে একটা মাস, রোজার মাস, হিসাব কইরা লাভ নাই। রোজার মাসে কি নাই? হিসাব নাই। মানে কিসের হিসাব নাই? ভাতের, তরকারির, বুট মুড়ির, বন, পেঁয়াজুর, আলুর চপ, এরপরে মাছ, মুরগি, গোস্ত, এটির কোনো হিসাব নাই। শুধু খাও, সুইরা লাও খাই। আল্লাহ তাআলা রমজান দিছেই মানে হিসাব ছাড়া রাক্ষসের মতো ভাত তরকারি আরো বেশি করে খাওয়ার জন্য, ঠিক না? তো আপনি কি বললেন যে একটা রমজান মাস কোনো হিসাব নাই, খাও, খাইতে থাকো। রমজান আল্লাহ তাআলা এই জন্য দিছিলেন। তো এজন্য বাপ, যার কলিজায় আখিরাত আছে তার রমজান আলাদা, তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা রমজান। সেটার প্রমাণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 মাস রমজানের জন্য দোয়া করতেন। আল্লাহ আর মাত্র 2টা মাস রমজান, আল্লাহ ওই পর্যন্ত হায়াত দেন, বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা শুধু একটা দোয়া না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার হৃদয়ের আকাঙ্ক্ষা। আল্লাহর মাত্র 2 মাস, এরপরেই রমজান, আমারে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। অথচ বাকি 11 মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, তালিম, জিহাদ, আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর বন্দিগি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, কোরআন তেলাওয়াত, দ্বীনি ফিকির, দ্বীনি মেহনত, ইবাদত, বন্দিগি 11 মাসের নবীর কম ছিল? কথা বলেন না, কম ছিল তিনি? না না, সারা বছরই তো তিনি পূর্ণ ইবাদত করতেন। এরপরেও তিনি আল্লাহর কাছে 2 মাস আগের থেকেই বলতেন, মাওলা যাই করছি, কিন্তু রমজান পর্যন্ত হায়াত দেন, রমজান পর্যন্ত বরকত দেন। এই জন্য বাপ, রমজানের কদরই আলাদা মুমিনের কাছে, ইমানদারের কাছে। যার আখিরাত আছে, যার আবারও বলছি, কথা পরিষ্কার বুঝবেন, যার আখিরাত আছে তার রমজান আলাদা, নাফরমানের রমজান আলাদা না।
নাফরমানের রমজান, পাপীর রমজান মানে হইল নতুন শাড়ি, নতুন গহনা, নতুন জুতা, নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন অলংকার, নতুন জামা কাপড়। এইটা পুরা একটা মাস খোদার রমজান। আল্লাহ ডাকে বান্দা রহমত নাও। নাফরমান বান্দি আল্লাহর বান্দি বলে না রহমত লাগবে না, আমার জুতা কিনতে যাচ্ছি। আল্লাহ বলে ও মা, ও বোন, আল্লাহর বান্দি এদিকে আও না, মাগফিরাত নাও, মাগফিরাত, আমি গুনাহ মাফ করে দেব। নাফরমান বেটি বলে না না না, তোমার মাগফিরাত তুমি নাও, আমার শাড়ি দরকার, আমার গহনা দরকার, আমার অলংকার দরকার, আমার লুঙ্গি দরকার, আমার জামা দরকার, আমার শার্ট দরকার, আমার প্যান্ট দরকার। এই হলো নাফরমানের রমজান, এই হলো পাপীর রমজান। সোজা কথা, ইসলাম কোনদিন পুরা 30 পারা কোরআনের কোথাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ হাদিসের কোথাও 23 বছরে নবী কোনদিন ইশারা ইঙ্গিতেও বলে নাই যে রমজানের ঈদে নতুন জামা, নতুন শাড়ি, নতুন গহনা, নতুন জুতা, নতুন অলংকার, নতুন কাপড় চোপড় পরতেই হবে, নতুন ইনটেক, ঈদের জন্য নতুন কিনা। এরকম কথা কোরআনে, হাদিসে, কিতাবে, আসমানের নিচে, জমিনের উপরে কোথাও নাই, কোথাও নাই। সম্পূর্ণ শয়তান, ইবলিস, ওই নাফরমান, ওই মুসলমান যেগুলো এই রমজান মাস বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, এগুলো সম্পূর্ণ ইবলিস তাদের মাথায় ঢুকাইছে। আপনি নলে চ্যালেঞ্জ করলাম আমি কোন আলেম থেকে জিজ্ঞেস করে, বছরে একটা ঈদ, বছরে একটা ঈদ, হ্যাঁ এই এক কথা বলে বছরে একটা ঈদ, কাজেই নতুন জামা, বছরে একটা ঈদ নতুন প্যান্ট, বছরে একটা ঈদ নতুন লুঙ্গি, বছরে একটা ঈদ নতুন জামা, বছরে একটা ঈদ নতুন জুতা, বছরে একটা ঈদ নতুন গহনা, বছরে একটা ঈদ নতুন অলংকার। তো সেই কাপড় চোপড় গহনাগুলো কিনবে কোথায়? রমজানে। ঈদের আগে কি বলেন না? রমজান। এই সোজা হিসাব, হিসাব এটাই যে রমজানকে কোরবানি করার জন্য শয়তান ইবলিসের ষড়যন্ত্র। বুঝেন নাই কথা? এটা ইবলিস বোঝে, ইবলিস তো জানে, ইবলিস কিন্তু পূর্ণ জ্ঞানী। ইবলিস জানে রমজানের কদর কত। এই জন্য ইবলিসের সারা বছরের মেহনত থাকে। বেডিরে সারা বছর মাথায় হাত বুলাইয়া ইবলিস কইছে, সাসি অন্না অন্না রমজানে আলাদা কালেকশন আসবে। রমজানের জুতাই আলাদা, জুতাই আলাদা, রমজানের প্যান্টে আলাদা, রমজানের শাড়ি আসবে আলাদা, নতুন ঈদ কালেকশন। শয়তান বলে অন যাইও না বাজারে, অন কিনাইও না স্বামীরে দিয়া, রমজানে কিনবা, রমজানে। কারণ রমজানে আল্লাহ দিবে রহমত, তুমি কিনবা জুতা। রমজানে আল্লাহ দিবে মাগফিরাত, তুমি কিনবা শাড়ি। রমজানে আল্লাহ দিবে জাহান্নামের নাজাত, আর তুমি ডাইরেক্ট ঢুকবা জাহান্নামে। হায় মুসলমান, হায় নাফরমান, হায় নাফরমান। বুঝলি না যে এটাও বুঝলি না মুসলমান। বোনেরা ভাবলো না যে, ভাবলো না, মারা একটা বারও ভাবলো না যে আহারে এতবার শুনলাম রমজান মাসে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি নফল মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন, একটি নেক আমল ভালো কাজ যে করবে সে যেন একটি ফরজ ইবাদতের সমান নেকি অর্জন করবে। ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু। নবীজি বলেন রমজান মাসে যে একটি ফরজ বন্দেগী করলো সে যেন 70টা ফরজ ইবাদতের সমান নেকি পেল। 1 লক্ষ বয়ান মোবাইল থেকে শোনা আর এই নগদ শুনবা, মানে সামনাসামনি, এটার উপকার বেশি। এই জন্য এটা হলো একটা কথা। 2 নাম্বার, যে কয়েকজন ভেতরে বসে বুট খাইতেছেন, এই বুট খানা বন্ধ করেন। এটা সম্পূর্ণ ফাইজলামি, এটা এক ধরনের বেয়াদবি। সবসময়ের জন্য মনে রাখবেন, যেখানেই আল্লাহর কোরআন তেলাওয়াত হয় সেখানে একজন মুসলমানের উচিত সর্বোচ্চ আদব দেখান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, তিনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবীজিকে কোরআনুল কারীম পড়ে শোনাচ্ছিলেন। নবীজি বলছে যে তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও। তো তিনি সূরা নিসা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সেটা শুরু থেকে পড়তেছিলেন। ওই বাবা কথা বলো না, এই ছেলেরা একদম চুপ। তো এক টানা উনি মাথা নিচের দিকে দিয়ে পড়তেছিলেন, তেলাওয়াত করতেছিলেন, নবীজি শুনতেছিলেন।
40টা আয়াত এক টানা যখন শুনছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসবুকা আল-আন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন এখন থামো, মানে যথেষ্ট হয়েছে, আর পড়ো না। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি থেমে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলাম, ফালতাফাত্তু, নবীজির দিকে ফিরে তাকালাম, ফাইদা আইনাহু তাদরিফান, হাদিসের শব্দ। সাহাবী বলেন আমি দেখতে পেলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। এই ছিল কোরআনুল কারীম শুনবার কি আদব, উচিত হওয়া উচিত ছিল এমন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা কোরআনুল কারীম পড়তেছিলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই আপনার প্রভু রবের আযাব অবশ্যই পতিত হবে। এই কথাইটা এই দূরে, তো এই আয়াতের ভয়ে সারা রাত কাঁদছেন, আর এ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই আয়াত এটাই পড়ছে, যাহা আমার আল্লাহ কি বললেন, লাওয়াকি', নিশ্চয়ই তোমার রবের আযাব পতিত হবেই। তো তিনি ভাবলেন যাহা যদি আমার উপরে হয় তাহলে আমি আমার মালিকের আযাব কেমনে সহ্য করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, যে বান্দা শোনো নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক, কষ্টদায়ক শাস্তি। আল্লাহ নিজে বলছে আমার আযাব হালকা না, আমার আযাব সামান্য না, আমি দয়াও করি বেশি, আবার শাস্তি যাকে দেব শাস্তিও দেব ভীষণ। বুঝেন নাই? নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আল্লাহ তাআলা বলেন নবী আমার বান্দাদেরকে শুনিয়ে দেন যে নিশ্চয়ই আমি গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। তাহলে আমার ক্ষমা এটাও বেশি, আবার আমার আযাব এটাও বেশি। এই কারণে আমার বলার উদ্দেশ্য হলো এই যে অনুভূতি, নবীজির সাহাবীদের কোরআন তেলাওয়াত শুনতেন আর কাঁদতেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের শরীর এর চামড়া, প্রত্যেকটা চামড়া পর্যন্ত কাঁপতে থাকে। এই ছিল ইমানদারের হালাত। এই জন্য বাপ ওই যে এবার হেদিকে তাকাইতেছেন, তো লাভ হলো কি বুঝাইলাম কোন? তাই মুহতারাম মেহমান আসতেছেন, তো ঘুরে এখানেই আসবেন ইনশাআল্লাহ। তো এই জন্য বললাম আমার অনুরোধ অল্প একটু হোক, কথা আধা ঘন্টাই হোক, 40 মিনিটই হোক, আপনি অল্পই শোনেন কিন্তু মনোযোগ দিয়ে শোনেন। কিভাবে শুনবেন বলেন না? সব সময়, আজকের জন্য বলছি না, আগামীকাল জুমার নামাজ মনে করেন বয়ান হবে, জুমার নামাজের বয়ান হবে, তো সেখানে মনে করেন ইমাম সাহেব কথা বলবেন, তো ইমাম সাহেবদের জুমার বয়ান 40 মিনিটেরই গড়ে 40-45 মিনিট হয়, 1 ঘন্টা তেমন হয় না। তাই এই 40 মিনিটের বয়ান আপনি ভাববেন যে আমরা মসজিদের হুজুর, আমাদের ইমাম সাহেব উনি আর কি কইবে। যদি এই ভক্তিটুকু আপনার মধ্যে না থাকে তা আপনার নামাজের কি হালাত হয়। আপনার দিলে হইল হুজুর যদি দূরের থেকে আসে তাইলে না বড় হুজুর, আমার ওই ইমাম সাহেব, ওটা আমরা ইমাম সাহেব না। এই যে এই মানসিকতা, এটা আপনাকে অনেক বড় ক্ষতিগ্রস্ত করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি রব্বুল আলামিন ইমাম বানাই। কোরআনের আয়াত, ইমাম বানিয়েছেন কে বলেন? আল্লাহ বলেন আমি, ওয়াজআলনা, আমি আল্লাহ বানিয়েছি। যে আল্লাহর ঘরের ইমামতি করে মসজিদের, তো খামখেয়ালি কথা, আল্লাহ পছন্দ না করলে তাকে দাঁড় করায় না। পিছনের মুসল্লি তো অনেক, কিন্তু ইমামের জায়গায় যিনি দাঁড়ায়, তো তার পেছনে যদি কল্পনা করে যে এর আগে কে দাঁড়াইছে, তো কল্পনা করলে পেছনে যেতে যেতে
দেখা যাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামের জায়গায় দাঁড়াইছে। তা আজ 1450 বছর পরে তার এক আদরা উম্মত সেই জায়গায় দাঁড়াইছে। কত বড় মর্যাদা! এই কারণে প্রত্যেকের বয়ান কমই হোক, আসরের পরে ও হুজুর আমরা এলাকার হুজুরে হেরা এমনি সামান্য কিছু কথা টথা কইবারি, এটা কি মানে এইটার একটা অবমূল্যায়ন। মাগরিবের পরে কি এমনি টুকটাক এলাকার হুজুররা মিলাই জিলাইয়া কিছু কইছে, আশ্চর্য কথা। মানে এলাকার হুজুর বললে এটা হয় টুকটাক কথা, এটা মিলাইয়া জিলাইয়া কথা, এটা কোন রকম কথা, এটা একটা সম্পূর্ণ জুলুম, অন্যায় কথা। আপনার মসজিদের ইমাম, আপনার এলাকার যিনি আলেম, আর সাঁদের দেশের থেকেও যদি হুজুর আসে, আল্লাহর কথা যে বলে উভয়ই সমান দাম। উভয়ই কি বলেন না, সমান দাম। আল্লাহর কথা যে বলে সেই দাম। ওমান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলেন তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। তাহলে আহসান বলছেন আল্লাহ, সবাইকে বলছে যে আল্লাহর দিকে ডাকে সে উত্তম। এই জন্য এলাকার হুজুর, দূরের হুজুর, এগুলো কোনো কথা না। আমি সবসময় বলি এই প্রধান বক্তা, বিশেষ বক্তা, শিকি বক্তা, হ্যাঁ সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, সিরিয়াস বক্তা, সিরিয়াল আইছে, উড়ে এলাইছে, হ্যাঁ সুইডেল আইছে একদম, এগুলা সব ধোকা। এই পদ পদবি এগুলো কি ধোকা। সবাই আখিরাতের ফেরিওয়ালা, সবাই কবরের ফেরিওয়ালা, সবাই আল্লাহ এবং আখিরাত পরকাল মনে করায় দেয়। এই উলামায়ে কেরামের পরিচয় একটাই, যে ওনারা আখিরাত মনে করায়, ওনারা কবর মনে করায়। দুনিয়াবাসী, দুনিয়া বুঝাবার লোকের অভাব নেই। আপনি শুধু এখান থেকে দাঁড়াইয়া শুধু মুখের থেকে কথাটা কন যে কদূর চান্দি না যাইলাম হলে কেমনে যাইতাম, দেখবেন বুদ্ধি দৈন্য কয়জন নাই। যার বুদ্ধি নাই হে দরকার হাওলাত নিয়ে হলো বুদ্ধি দিব আমরা। হ্যাঁ রে রাখ, তুই তুই কেমনে কবি বেড়া এদিকে আসেন, আমি কইতে আছি এবার আবার আরেকজনে এর উপরে দিয়া আতালগি দিয়া কব একবারে ধরা খাইবেন আপনি অটো দিয়া গেলে। আপনি আমার কথা মানে বুদ্ধি দিতে দিতে বেচারা হয়তো 8টা জায়গায় গেলে ভালো আছে লাগতে। এই হলো দুনিয়া বুঝানোর মতো লোকের কি নাই অভাব। দুনিয়া খুব বুঝায়, কিন্তু কবর বুঝানোর মতো, আখিরাত মনে করাই দেওয়ার মতো লোকের বড়ই অভাব, বড়ই অভাব। 100 চা দোকানে হাইটা দেখেন কেউ আখিরাতের কথা একজন আরেকজনকে বলেন, হ্যাঁ আখিরাত মনে করায় না কেউ। বাজারের আড্ডায়, হোটেলে, কত হোটেলগুলোতে কত কথা হয়, রেস্তোরাঁয়, মার্কেটে, বিভিন্ন মেলে, দরবারে, মিটিংয়ে, বিভিন্ন খানা দানার অনুষ্ঠানে, সর্বত্রই তো মানুষ কি বলতেছে, কথা বলতেছে। এই ছেলে বিদেশ গেছিনি, টাকা ফাড়ায়নি, মাইয়াগুন বিয়া দিছুনি, জামাই বালা পড়ছিনি, বিল্ডিং এর কাম ধরছো যে কদ্দুর কিতা হইল, এ কইও না ভাই মেস্তরির জ্বালা, মানে এই ফাকনা আলাপ, শুধু ফালতু কথা। দুনিয়া, শুধুই দুনিয়া দুনিয়া দুনিয়া। আখিরাত কোথায়? কে কাকে বলে? তোমার স্ত্রী পর্দা করবে কোন দিন? তোমার ছেলে নামাজ পড়বে কোন দিন? বাপ, তোমার ছেলেটা যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কি হবে তার? তোমার মেয়েটা যে পর্দা করে না, তার কি হবে? তোমার ঘরে যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান, এভাবেই 10 বছর, এভাবেই 20 বছর, প্রতিদিন স্ত্রী ছেলে মেয়েরা নাচ গান নর্তকীর ছবি দেখে, কি হবে তাদের? আহা, তোমার ঘরে, আপনার ঘরে আজ 6 মাস 1 বছর ধরে কেউ কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ছেলেও পড়ে না, মেয়েও পড়ে না, কি হবে আপনাদের এই ঘরে? আপনাদের গন্তব্য কোথায় বাপ? আপনার ছেলের গন্তব্য কোথায়? কি সাজাইতেছেন, কি বিল্ডিং দিতেছেন, কি আস্তর করতেছেন, কেন টাইলস লাগাচ্ছেন, কার জন্য? এই জন্তু জানোয়ারের জন্য। বেনামাজি তো জানোয়ার, বেনামাজিকে মানুষ বলে না। পৃথিবীর কোরআন এবং সুন্নার আলোকে বেনামাজি, সেজদা যার কপালে নাই, তাকে মানুষ বলেন। বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নফি এবং ইস্তেসনা দিয়ে বলছেন, মানুষকে আমি বানিয়েছি শুধু
ইবাদতের জন্য। অতএব যার মধ্যে ইবাদত নাই সে কোনো কি না, মানুষ। তাকে আমি মানুষ বানাই না। হ্যাঁ, 2 ঠ্যাং দিছি ঠিক, কিন্তু সে ওইটা 4 ঠ্যাং জানোয়ার, এটা 2 ঠ্যাংওয়ালা জানোয়ার। এতটুকুই তফাৎ। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াতাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবী আমার, নাফরমান মনের ইচ্ছা মতো যারা চলে, আপনার কাছে কি মনে হয় তারা কিছু শুনে, কিছু বুঝে মনে হয়? আল্লাহ বলে, না না, তারা আর কিছু নয়, ইল্লা কাল আনআম, শুধুই জানোয়ার। আল্লাহ কোরআনে বলছে, কোরআনের বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথভ্রষ্ট। কুত্তাও ঘর চেনে, বিড়ালও যে বাড়িতে থাকে ওই বাড়ি চেনে, কিন্তু এই জানোয়ার মনিব চেনে না। এটা আল্লাহ বলছে, বাল হুম আদাল্লু সাবিলা, বরং সে এর চাইতে নিকৃষ্ট বিপদগামী পথভ্রষ্ট। সে কুকুরের মতো না, কুকুরও গন্তব্য চেনে, কুকুর এক পরে কই যাই রাত কাটাবে এটা বুঝে, কিন্তু এই নাফরমান তার মনিব চেনে, বানানেওয়ালা চেনে। কেন আসলাম, কি করছি, কোথায় আসলাম, কোত্থেকে আসলাম, আমাকে বানাইলো কে, কেন বানাইলো, আমি আসলাম কেন পৃথিবীতে, এই এতটুকু বিবেক যার জাগে না, অনুভূতি জাগে না, এতটুকু দিমাগ যার মধ্যে নাই, সে মানুষ কিভাবে হয়? তার ভিতরে ইনসানিয়ত কিভাবে আসবে বাপ? অতএব দয়া করে, এইটা আমার প্রথম বক্তব্য, আপনি মনোযোগী হন, আন্তরিক হন, আপনার দিলে প্রশ্ন করেন, আপনার দিলের হালাত কি, অন্তরের হালাত কি, জীবন বলতে কি বুঝতেছেন? সকালবেলা ঘুম থেকে উঠলেন, রাত্রেবেলা ঘুমাইলেন, সারাদিনে 1 বেলা নাস্তা, 2 বেলা খানা খাইলেন, আর সকাল থেকে রাত 12টা পর্যন্ত কমপক্ষে 20 থেকে 30 বার বিড়ি সিগারেট খাইলেন, আর টেলিভিশনে নর্তকীর নাচ দেখলেন, কথায় কথায় গালি দিলেন, হারাম অবৈধ রোজগার করলেন, দুনিয়া নিয়ে কতক্ষণ মাতবরি করলেন। এই তো জিন্দিগি না? এরই তো নাম মুসলমান। এই জন্যই তো আল্লাহ বানাইছেন আমাদেরকে, ঠিক না? এগুলো নিয়েই তো আমাদেরকে আখেরাতে গেলে আমরা চলবে তো, সারবে তো। তো ভাবেন, ভাবেন আপনি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? তোমাকে কি আমি আল্লাহ এমনি এমনি বানিয়েছি? এই কি ভেবেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা এই কি ভেবেছো? তুমি কি এই মনে করছো আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না? তুমি কি মনে করছো যাইতে হবে না? না, কি বলেন? ফিরতে হবে? সবাই বলেন। ছেলেরা ছেলেরা তোমরা বলো না বাপ, শেষ পর্যন্ত কোথাও ফিরতে হবে। কার কাছে? তো জিন্দিগির এই হালাত কেন বলো না বাপ? আজ সকাল থেকে যারা এই এশার নামাজ গেল, রাত 9টা বাজে, এখন 1 ওয়াক্ত নামাজ যারা পড়ো নাই, তুমি আল্লাহর কাছে কেমনে ফিরবা বাপ? কও না বাপ, তুমি আও না, আমি তোমার জড়ায় দেরা ওদের কাঁদি, তুমি তো আর কান বানানা ফরমান, আমি কান্দি, আসো। আর কত নর্তকী দেখলে, আর কত উলঙ্গ ছবি দেখলে তোমার শখ মিটবে? আর কত বিড়ি খাইলে জিন্দেগির সুখ মিলবে? আর কতবার নাটক সিনেমায় নর্তকীর নাচ দেখলে মনের আশা পূরণ হবে? বলো না বাপ। মুরব্বীরা বলেন, আজকে 60 বছর ধরে যেই মুরব্বী, যেই চাচা এখনো বিড়ি সিগারেট খান, আপনি কোন দিন ছাড়বেন? এটা মরবেন কোন দিন? বলেন বলেন। 30 বছর যাবৎ যিনি কথায় কথায় গালি দেন, আক করলেই গালি দেন, কথা বের করলেই গালি দেন, আপনি এই মন্দ অভ্যাস আর কোন দিন ছাড়বেন? 20 বছর যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, এই নাফরমানি আর কোন দিন বন্ধ হবে আপনার ঘর থেকে? গত 10 বছর 20 বছর যাবৎ প্রতিনিয়ত যারা দাড়ি কাটেন, বলেন এই গুনাহ, এই নাফরমানি কোন দিন ছাড়বেন?
কোন দিন মনে হবে এটা আল্লাহর নাফরমানি? কোন দিন মনে হবে এই কথা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া? কখন মনে হবে বলে? অতএব এরকম প্রত্যেকেই নিজ নিজ জমানো গুনাহ এটা নিয়ে ভাবেন। আজ 30 বছর যার ব্যবসা একই রকম মিথ্যা, ওজনে কম দেওয়া, ধোঁকা, প্রতারণা, তা আপনি বলেন আপনি আর কতদিন এইভাবে ঠকাবেন মানুষকে? সুদ খাবেন আর কতদিন? ঘুষ খাবেন আর কতদিন? কিস্তি তুলবেন আর কত বছর? আল্লাহর নাফরমানি ছাড়বেন কতদিন হইলে? আপনার প্ল্যান কি বলেন? আমার কথাটা বুঝতেছেন কিনা বলেন? অর্থাৎ যে যে গুনার উপরে টিকে আছেন মজবুত, নাফরমানির উপরে, আপনি এটা ছাড়বেন কখন বলেন? প্ল্যান কি? একটু ভাবনা ভাবেন। কতদিন পরে বিড়িখানা ছাড়বেন? কতদিন পরে সুদ খাওয়া ছাড়বেন? আর কতদিন পরে ওজনে কম দেওয়া বন্ধ করবেন? আর কতদিন পরে মানুষকে ঠকানো বন্ধ করবেন? মদ, নেশা, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ধোঁকা, প্রতারণা বন্ধ করবেন কখন বলেন? হাজারো মা, হাজারো বোন, হাজারো স্ত্রী নিজের জীবন যৌবন রাস্তায় রাস্তায় পর পুরুষকে দেখাইয়াই নষ্ট করে দিচ্ছে। এইটার মধ্যেই সুখ খুঁজে পাচ্ছে। এই বেপর্দা, এই বেহায়া, প্রতিদিন বাজারে যাওয়া, মার্কেটে যাওয়া, রাস্তার বখাটে যুবক যে দাঁড়াইয়া মুতে, যার শরীর নাপাক, প্যান্ট নাপাক, যার ভিতরে ন্যূনতম কোনো মানুষের চরিত্র নাই, কোনো মানুষ সে দাঁড়াইয়া পেশাব করতে পারে না, দাঁড়াইয়াও না, শুধু কোনো মানুষ পেশাব করে পানি না নিয়ে, টয়লেট পেপার ব্যবহার না করে মানুষ চলতে পারে না। এটা সম্পূর্ণ কুকুর বিড়ালের স্বভাব। তুমি দেখো মিয়া, তোমার রাস্তার কুত্তার দিকে তুমি দেখো, তার সাথে তোমার তফাৎ দেখো। তুমি যেমন মুত্তা জারা দিয়ে আড়া দাও, ওই জানোয়ারও তো এইভাবে মুত্তা আড়া দেয়। তোমার সাথে তফাৎ মিলাও তুমি। এই জন্য বাপ আমার অনুরোধ, প্রত্যেকে জওয়ান হন, বুড়া হন, পর্দার আড়ালের মা বোন, আমি এক দরদি ভাই, সবাইকে অনুরোধ করলাম, ভাবেন। যুবক তুমিও ভাবো, মনে রাখবেন প্রতিটা রাত কোনো নিশ্চয়তা নাই আরেকবার ভোর হবে আমার জন্য। সেদিন 4:15 বাজে তুরস্ক সিরিয়ার মানুষ রাত্রে ঘুমাইয়েই ছিল, কিন্তু তাদের 50,000-এর চাইতে বেশি মানুষের জীবনে আর ভোর হয় নাই। হয়েছে কি ভোর? তাইলে মেহেরবানি করে আরেকটু জায়গা যদি করে দেন, জায়গা হবে, আছে জায়গা, এখানেই আছে। দয়া করেন একটু নড়ে চড়ে বসেন। আপনার একটু আসার দ্বারা যদি আরো 10 জন মানুষ বসতে পারে, আপনি নেকি পাবেন বাবা, সওয়াব পাবেন। সবাই একটু নড়েন চড়েন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। নড়েন, সবাই নড়েন। ভাই জওয়ান ছেলেরা পিছন দিয়ে ঢুকে ভিতরে আও। মাশাআল্লাহ, এই তো জায়গা হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই সামনে জায়গা পূরণ করে, আরেকবার যেন বলতে না হয়। ভাই আও না তুমি, মা আপনারা ঠিক হইতে হইতে আমার টাইম শেষ হয়ে যাবে, মানে আমরা করে বাইল করতে করতে আমার যাওয়ানোর টাইম হয়ে যাবে। অসুবিধা নাই। আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি সাখাওয়াত বিন তাহের দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি দিল খুলে বয়ান করে, আমি আপনার করে বাইল করে যাই। মাওলানা আসছে, এখানে আছে, তো ইনশাআল্লাহ তিনিই বয়ান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তো আমার প্রথম কথা এই পর্যন্ত যেটা বললাম, প্রত্যেকেই দয়া করে একটু জীবনের সাথে বোঝাপড়া করে ইস্তাফতি কলবাক, অন্তরকে প্রশ্ন করেন আপনার দিলের হালাত, জিন্দেগির হালাত আখিরাতের উপযোগী কিনা, আল্লাহর সামনে দাঁড়াবার উপযোগী কিনা। দয়া করে আল্লাহর ওয়াস্তে ভেবে এরপরে বাকি কথাগুলো শোনেন। সবাই ভাববেন তো ইনশাআল্লাহ। নিজের উপরে রহম করেন ভাই, আমার অনুরোধ, নিজের উপরে দয়া করেন। তু আগার মেয়েরা নিহি বানতা না বান, আপনা তো বান। এর অর্থ হইল, তুমি আমার উপকার যদি নাই করতে চাও, ঠিক আছে বাবা, করো না, কিন্তু তোমার তো করো, নিজের ভালোটুকু করো। আপনা তো বান, নিজের জন্যই তো হও।
তোমার নামাজ তোমারই উপকার হবে, তোমার সেজদা তোমাকেই উপকার দিবে, তোমার রোজা তোমাকেই উপকার দিবে, তোমার হালাল উপার্জন তোমাকেই উপকার দিবে, তোমার হারাম থেকে বেঁচে থাকা তোমাকেই উপকার দেবে। আপনার ঘরে টেলিভিশন নাচ গান না চললে আপনারই উপকার হবে, তুমি যুবক উলঙ্গ ছবি না দেখলে তোমারই উপকার হবে, তোমারই উপকার হবে। নারী দেখার জন্য যে আগ্রহ, রব্বুল আলামিন হালাল স্ত্রীর ইন্তজাম আল্লাহ তাআলাই করে রাখছে, সেটা মিলবে, সেটা মিলবে। যা চাচ্ছ পৃথিবীর সব নারীর থেকে উলঙ্গ ছবি দেখে যা তোমার দিলে যে আগ্রহটা হয়, সেটা পূরণের জন্য আল্লাহ তাআলা যথাযথ ইন্তজাম আল্লাহই করে রাখছে। কেন এত অস্থির হওয়া? কেন পৃথিবীর সব নারী দেখা? কেন মোবাইলে উলঙ্গ ছবি দেখা? কেন রাস্তার বোনকে দেখা? কি দরকার? যা তোমার দিলে চায় রব্বুল আলামিন বলে আমি সেটা তো ইন্তজাম করছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আল্লাহ তাআলা বলেন আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে তার জন্য তার স্ত্রী বানিয়ে রেখেছি। কোরআনের আয়াত, লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন সেই স্ত্রী যখন তার জন্য মিলবে, সে তার মাধ্যমে শান্তি প্রশান্তি লাভ করবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যে স্ত্রী মিলবে, সেই স্বামী আর স্ত্রী এই দুইজনের মাঝে ভালোবাসা এবং দয়া মায়া আমি আল্লাহই তৈরি করে দেব, আমি তৈরি করে দেব। এজন্য দয়া করে প্রত্যেকের কলিজা দিয়া ভাবেন, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত আমরা মাহে রমজান আমাদের একদম সামনে, এই মুহূর্তে যেমন আমরা সবাই যারা ইমানদার, যারা মুসলমান, যাদের কলিজায় আখিরাত আছে, যারা ভাবে আমাকে মরতে হবে, যারা ভাবে আমাকে আল্লাহর তাআলা কবরে দুইজন ফেরেশতা দিয়ে প্রশ্ন করাবে, আমাকে হাসরের মাঠে দাঁড়াইতে হবে, আমাকে নিজের জিন্দেগির আমলনামা নিজের হাতে নিতে হবে, সারা জীবনের কৃতকর্ম আমাকে মিজানের পাল্লায় আমার জিন্দেগির আমল মাপা হবে, ওজন হবে, আমাকে আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, আমাকে ফুলসিরাত পার হইতে হবে, আমাকে জান্নাতি হইতে হবে, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহর কসম, এটা যাদের দিলে আছে, বিশ্বাসের মধ্যে আছে, অনুভূতিতে আছে, বিবেকের মধ্যে আছে, এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় খুশি এবং আনন্দের প্রস্তুতি হলো মাহে রমজান। যে মাহে রমজান আসছে, আমি আল্লাহ পাক যদি আমাকে হায়াত দেয়, ভিক্ষা দেয়, আমি বন্দিগি করব, ইবাদত করব, ইফতার করব, সেহরি খাবো, রাত্রি জেগে তাহাজ্জুদ পড়ব, 2-4 রাকাত নফল পড়ে কান্নাকাটি করব, সারা দিন বেশি বেশি কোরআন পড়ব, আল্লাহর জিকির করব, তওবা করব, ইস্তেগফার করব, রমজান মাস বন্দিগিতে কাটাবো, বিনিময়ে আমার আল্লাহ আমাকে তাকওয়া দিবেন, মুত্তাকি বানাবেন আর জান্নাত মিলিয়ে দিবেন। এটা হলো আকাঙ্ক্ষা। প্রত্যেকেরই কিছু প্ল্যানিং থাকে, পরিকল্পনা থাকে। আর কয়দিন পরে আমার বেতন বাড়বে, আর কয়দিন পরে আমার প্রমোশন বাড়বে, আর কয়দিন পরে আমার কোম্পানির ডিমান্ড বাড়বে, এরকম দুনিয়াবি চাহিদা। এক ইমানদারেরও চাহিদা, আর অল্প কয়েকদিন পরেই আমার নামাজের দাম 70 গুণ বেড়ে যাবে, 70 গুণ বেড়ে যাবে, আমার জিকিরের দাম 70 গুণ বেড়ে যাবে, আমি অল্প সময়ে আখিরাতের অনেক নেকি কামাই করব। সেই সুযোগ আমাদের সামনে। মাহে রমজান, মাহে রমজান শাহরু রমাদান। অতএব যার কলিজায় আখিরাত আছে তার রমজান আলাদা, যার কলিজায় আখিরাত নাই তার রমজান আর 10টা মাসের মতোই। সে সকালে খায় না, কিন্তু রাইতে তার 3 ডবল ফুসাইয়া দেয়। সকালে নাস্তা খাইলে সে 2টা পরোটা আর ডাইল বাজি আর একটা ডিম সর্বোচ্চ বাজি খাইলে হইলে, কিন্তু ইফতার লইয়া বইছে কমপক্ষে 10 আইটেম। এতে বালা পরোটাই খাইতেন, বুঝেন নাই কথাটা? এরপরে আবার তারাবি পইরা আবার খানা, আবার সেহরি, আবার খানা, তো 3 বার তৈলই। কয় বছরে একটা মাস, রোজার মাস, হিসাব করে লাভ নাই। রোজার মাসে কি নাই? হিসাব নাই। মানে কিসের হিসাব নাই? ভাতের, তরকারির, বুট মুড়ির, বন, পেঁয়াজুর, আলুর চপ, এরপর মাছ, মুরগি, গোস্ত, এটির কোনো হিসাব নাই। শুধু খাও, সুইরা লাও খাই। আল্লাহ তাআলা রমজান দিছেই মানে হিসাব ছাড়া রাক্ষসের মতো ভাত তরকারি আরো বেশি করে খাওয়ার জন্য, ঠিক না? তো আপনি কি বললেন?
যে একটা রমজান মাস কোনো হিসাব নাই, খাও খাইতে থাকো। রমজান আল্লাহ তাআলা এই জন্য দিছিলেন। তো এই জন্য বাপ, যার কলিজায় আখিরাত আছে তার রমজান আলাদা, তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা রমজান। সেটার প্রমাণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 মাস রমজানের জন্য দোয়া করতেন। আল্লাহ আর মাত্র 2টা মাস রমজান, আল্লাহ ওই পর্যন্ত হায়াত দেন, বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা শুধু একটা দোয়া না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার হৃদয়ের আকাঙ্ক্ষা। আল্লাহর মাত্র 2 মাস, এরপরেই রমজান, আমারে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। অথচ বাকি 11 মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, তালিম, জিহাদ, আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর বন্দিগি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, কোরআন তেলাওয়াত, দ্বীনি ফিকির, দ্বীনি মেহনত, ইবাদত, বন্দিগি 11 মাসের নবীর কম ছিল? কথা বলেন না, কম ছিল তিনি? না না, সারা বছরই তো তিনি পূর্ণ ইবাদত করতেন। এরপরেও তিনি আল্লাহর কাছে 2 মাস আগের থেকেই বলতেন, মাওলা যাই করছি কিন্তু রমজান পর্যন্ত হায়াত দেন, রমজান পর্যন্ত বরকত দেন। এই জন্য বাপ, রমজানের কদরই আলাদা মুমিনের কাছে, ইমানদারের কাছে। যার আখিরাত আছে, যার আবারও বলছি, কথা পরিষ্কার বুঝবেন, যার আখিরাত আছে তার রমজান আলাদা, নাফরমানের রমজান আলাদা না। নাফরমানের রমজান, পাপীর রমজান মানে হইল নতুন শাড়ি, নতুন গহনা, নতুন জুতা, নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন অলংকার, নতুন জামা কাপড়। এইটা পুরা একটা মাস খোদার রমজান। আল্লাহ ডাকে, বান্দা রহমত নাও। নাফরমান বান্দি আল্লাহর বান্দি বলে, না রহমত লাগবে না, আমার জুতা কিনতে যাচ্ছি। আল্লাহ বলে, ও মা, ও বোন, আল্লাহর বান্দি এদিকে আও না, মাগফিরাত নাও, মাগফিরাত, আমি গুনাহ মাফ করে দেব। নাফরমান বেটি বলে, না না না, তোমার মাগফিরাত তুমি নাও, আমার শাড়ি দরকার, আমার গহনা দরকার, আমার অলংকার দরকার, আমার লুঙ্গি দরকার, আমার জামা দরকার, আমার শার্ট দরকার, আমার প্যান্ট দরকার। এই হলো নাফরমানের রমজান, এই হলো পাপীর রমজান। সোজা কথা, ইসলাম কোনদিন পুরা 30 পারা কোরআনের কোথাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ হাদিসের কোথাও 23 বছরে নবী কোনদিন ইশারা ইঙ্গিতেও বলে নাই যে রমজানের ঈদে নতুন জামা, নতুন শাড়ি, নতুন গহনা, নতুন জুতা, নতুন অলংকার, নতুন কাপড় চোপড় পরতেই হবে, নতুন ইনটেক, ঈদের জন্য নতুন কিনা। এরকম কথা কোরআনে, হাদিসে, কিতাবে, আসমানের নিচে, জমিনের উপরে কোথাও নাই, কোথাও নাই। সম্পূর্ণ শয়তান, ইবলিস, ওই নাফরমান, ওই মুসলমান যেগুলো এই রমজান মাস বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, এগুলো সম্পূর্ণ ইবলিস তাদের মাথায় ঢুকাইছে। আপনি নলে চ্যালেঞ্জ করলাম আমি, কোন আলেম থেকে জিজ্ঞেস করে, বছরে একটা ঈদ, বছরে একটা ঈদ, হ্যাঁ এই এক কথা বলে বছরে একটা ঈদ, কাজেই নতুন জামা, বছরে একটা ঈদ নতুন প্যান্ট, বছরে একটা ঈদ নতুন লুঙ্গি, বছরে একটা ঈদ নতুন জামা, বছরে একটা ঈদ নতুন জুতা, বছরে একটা ঈদ নতুন গহনা, বছরে একটা ঈদ নতুন অলংকার। তো সেই কাপড় চোপড় গহনাগুলো কিনবে কোথায়? রমজানে। ঈদের আগে কি বলেন না? রমজান। এই সোজা হিসাব, হিসাব এটাই যে রমজানকে কোরবানি করার জন্য শয়তান ইবলিসের ষড়যন্ত্র। বুঝেন নাই কথাটা? এটা ইবলিস বুঝে, ইবলিস তো জানে, ইবলিস কিন্তু পূর্ণ জ্ঞানী, ইবলিস জানে রমজানের কদর কত। এই জন্য ইবলিসের সারা বছরের মেহনত থাকে। বেডিরে সারা বছর মাথায় হাত বুলাইয়া ইবলিস কইছে, সাসি অন্না অন্না রমজানে আলাদা কালেকশন আসবে, রমজানের জুতাই আলাদা, জুতাই আলাদা, রমজানের প্যান্টে আলাদা, রমজানের শাড়ি আসবে আলাদা, নতুন ঈদ কালেকশন। শয়তান বলে, অন যাইও না বাজারে, অন কিনাইও না স্বামীরে দিয়া, রমজানে কিনবা, রমজানে। কারণ রমজানে আল্লাহ দিবে রহমত, তুমি কিনবা জুতা। রমজানে আল্লাহ দিবে মাগফিরাত, তুমি কিনবা শাড়ি। রমজানে আল্লাহ দিবে জাহান্নামের নাজাত, আর তুমি ডাইরেক্ট ঢুকবা জাহান্নামে। হায় মুসলমান, হায় নাফরমান, হায় নাফরমান। বুঝলি না যে এটাও বুঝলি না মুসলমান। বোনেরা ভাবলো না যে ভাবলো না,
মারা একটা বারও ভাবল না যে আহারে এতবার শুনলাম রমজান মাসে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি নফল মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন, একটি নেক আমল ভালো কাজ যে করবে সে যেন একটি ফরজ ইবাদতের সমান নেকি অর্জন করবে। ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু। নবীজি বলেন রমজান মাসে যে একটি ফরজ বন্দিগি করলো সে যেন 70টা ফরজ ইবাদতের সমান নেকি পেল। আরে দোস্ত 70 না, 70 একটা সংখ্যা আধিক্য বোঝানোর জন্য। আরবি ভাষায় 70, রমজানের নেকি 1 এ 70 মানে 68, 69, 70, 71-এর কম 69-এর বেশি, যে 70 এটা না, এটা হলো আধিক্য জ্ঞাপক শব্দ আরবি ভাষায়। 70 এটা আপনারা এমনি বুঝে, আপনি বুঝবেন, সহজ বুঝবেন। আমরা আমাদের বাংলা ভাষায় 100 এই শব্দটা আধিক্য বোঝায়, দেখবেন। আমি বললাম আমনে 100 বার কইলো আমি শুনতাম, আপনার মতো 100 বেড়াইতে আইলো আমার কিছু করতে পারতেন না। তার মানে কি আপনি আমার কিছু করতে হইলে 101 জন লই যাইতে হইব নাকি? হে, এটা নিয়ে বুঝাইছে, কথা বলেন না, এটা নিয়ে উদ্দেশ্য। তুমি 100 বার বললেও আমি শুনবো না, এর মানে কি 101 বার বললে শুনবো, এ কথা নিয়ে বুঝাইছে। তার মানে যতই বলো, ঠিক কিনা বলেন? শব্দ ব্যবহার করছে যদিও কত 100, উদ্দেশ্য কি? মানে যতই বলো আমি শুনতাম, আমি মানতাম। তোর মতো 100 বেড়াই খাইলে বেড়া একদম সমান করে এলাম, বেড়া আইবি না বেড়া 100। আর বাংলা ভাষায় 100 শব্দটি কি আধিক্য বোঝায়, আধিক্য। আরো আছে বাংলা ভাষায়, যেমন তোমার 14 গোষ্ঠী আর কিছু করতে পারতাম, তার মানে আমার কিছু করতে হইলে 15 গোষ্ঠী লাগবে, এটা নিয়ে বুঝাইছে। না না, মানে তোর গোষ্ঠী সব লই আইলো কি আমারে কিছু করতে, এটাই তো বুঝাইছে। তাহলে যদিও বলছে একটা সংখ্যা কিন্তু আধিক্য। কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুনাফিক, নবীজির জামানার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই মুনাফিক যখন মৃত্যুবরণ করছে তখন তার দাফনের পর এই মুনাফিক সর্দারের ছেলে ছিল নবীজির খাঁটি সাহাবী। ওই মুনাফিকের কে ছেলেটা, তো ছেলেটা কাইন্দা চোখের পানি ফেলে বোচাল, ইয়া রাসূলুল্লাহ আপনি কদ্দুর আমার আব্বার লাগা দোয়া করেন না। নবীজি হাত তুলছে দোয়া করতে, ছেলের আবদার, ছেলে তো নবীর সাহাবী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তোলার পর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন, দোস্ত ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি তার জন্য 70 বারও দোয়া করেন ফালান ইউকবালা মিনহু, সেই দোয়া আপনার থেকে কবুল হবে না। আপনি বললে হবে না এটা মুনাফিক, এটা বেঈমান, বেঈমানের জন্য আপনার দোয়া 70 বার বললেও কবুল হবে না। তার মানে কি 71 বার বললে কি হবে, এটা বুঝাইতে চাইছে। কি বুঝাইছে তাইলে? মানে যত দোয়াই করেন বেঈমানের জন্য দোয়া কি হবে না, কাম হবে না। তাহলে সংখ্যা ব্যবহার করছে কত, কিন্তু বুঝাইছে কি আধিক্য। ঠিক রমজানের ব্যাপারে নবী বলছে 70 সংখ্যা, কিন্তু অর্থ হইল আধিক্য। অর্থাৎ রমজানের এক এক বন্দিগির নেকি আল্লাহ তাআলা বলে ফেরেশতাকে, ডান কাদের ফেরেশতা, তুই লেখিস না, তুই কলম বন্ধ কর, আনা আজজি বিহি, বান্দা রমজানে সেজদা দিবে নেকি দেব আমি আল্লাহ, বান্দা রুকু করবে নেকি দেব আমি আল্লাহ, আমার বান্দা তারাবি পড়বে নেকি দেব আমি আল্লাহ, আমার বান্দা সেহরি খাবে নেকি দেব আমি আল্লাহ, আমার বান্দা ইফতার করবে নেকি দেব আমি আল্লাহ। এক এক বন্দিগি এক একবার সুবহানাল্লাহ পড়বে পুরা রমজান, ফেরেশতা তুই বন্ধ রাখ, আমি লিখবো, আমি লিখবো আমি আল্লাহ, আনা আজজি বিহি। হ্যাঁ দোস্ত, আমি সব সময় বলি, তোমরা যারা নারী দেখে, ছবি দেখে, নাচ দেখে মজা পাও, আমরা আখিরাত ভেবে তার চাইতে বেশি মজা পাই আলহামদুলিল্লাহ। তুমি বেড়ি দেখে মজা পাও, আমি খোদার কসম সেজদা দিয়া তার চাইতে বেশি মজা পাই। তুমি নর্তকী দেখে মজা পাও, আমি আল্লাহর গোলামি করে আল্লাহর কোরআন পড়ে তার চাইতে বেশি মজা পাই, তার চাইতে বেশি মজা পাই। হ্যাঁ, অতএব না আর টানো যেত না, না 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 আর জায়গা নাই। এরপরে যারা আসবে উনা করে বলবেন সামনের বছর হয়তো নাম উঠে রাখেন।
জি বাবা, আমি তাড়াহুড়া ভাই, দেরি করেন না, আমার সময় নাই আসলে। আমি মূলত মাগরিবের পরে বয়ান করার কথা ছিল। আমি ঢাকা গেছিলাম, ঢাকার থেকে আমার আসতে দেরি হয়েছে। তো দেখেন আপনারা আমার কথাটা আবার এই মাঝখান দিয়া করলে কথার একটা থাকে না। আপনারা শুনেন, তাহলে আমার কথাটা বলেন। রমজান, আমি প্রথম যে কথাটা দিয়ে শুরু করলাম যে যার দিলে আখেরাত আছে তার রমজান কি আলাদা, আর যে নাফরমান তার রমজান হলো জুতা, তার রমজান হলো প্যান্ট, তার রমজান হইল কি লুঙ্গি, গেঞ্জি, শাড়ি, গহনা, ইমিটেশন অথবা কি চুরি, এগুলা। আর ইমানদারের রমজান, আমি আরো জাগবো, আরো বন্দেগী করব, আরো আখেরাত কামাই করব। আহা, রাত জেগে জেগে আল্লাহ তাআলা বলেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। শোনো, আমার এমন কিছু বান্দা আছে রাত্রিবেলা কম ঘুমিয়ে আমার জন্য জেগে থাকে, আর রাত যখন সেহরি হয়, ভোর রাত্র হয়, তখন আমি আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহ বলেন আমার সেই বান্দাকে আমি নিজে জান্নাত দেব এবং ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতের মধ্যে রাখবো। আর নেয়ামত দেব কি? আল্লাহ নিজে বলে আখিদিনা মা আতাহুম রব্বুহুম, আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাতে নিয়ে আমার হাতে দেব, বান্দা শুধু নেবে। কি কি দেবো আল্লাহ বলে ইডি হুদা কইয়া বুঝদা না তুমি, আমি এমনি বলে দেই আখিদিনা মা আতাহুম রব্বুহুম। আল্লাহ বলে আমি দেবো, হে নিব, সোজা কথা। এবার তুমি ভাবো আমি কদ্দুর দিতাম পারবো, এটা তোমার কি মনে হয়? কথা বোঝেন নাই আপনি? চেয়ারম্যান সব কদ্দুর দিতে পারবো, আপনার একটা আইডিয়া আছে না? কথা বলেন না কেন? এমপি সাহেব কদ্দুর দিতে পারবে, আপনার একটা বুঝ আছে না? প্রধানমন্ত্রী কদ্দুর দিতে পারে, প্রধানমন্ত্রী আমেরিকাটা দিয়ে দিতে পারবো, ঠিক নেই? কথা বলেন না কেন? আমরা প্রধানমন্ত্রী ইটালিটা আপনার বাইক দিয়ে রেখে দেবো, পারবে না। তাহলে ওনার একটা কি আছে? সীমাবদ্ধতা আছে। মেম্বারের একটা কি আছে? সীমাবদ্ধতা আছে। এখন রব্বুল আলামিনের সীমাবদ্ধতা আছে কিনা এটা কোন? আখিদিনা মা আতাহুম রব্বুহুম, আমি দেব, আমার বান্দা নেবে। রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি মাওলা এত দিবেন কেন আপনার বান্দাকে? আল্লাহ বলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। শোনো শোনো আমার বান্দা, দুনিয়ার হায়াতে আমি আল্লাহর বন্দেগী করেছিল, এজন্য 60 বছর না দেখে আমি মাওলার সেজদা দিছে। আজকে আমি মাওলা অনন্তকাল নিজের থেকে দেব, আর বান্দা নিতে থাকবে। ওয়ালাদাইনা মাজিদ, বান্দা যতই জান্নাতে পাবে, ফেরেশতা বলবে আর লাগবে কিনা? জান্নাতি বলবে লাগবে না। আল্লাহ আরশে আজিম থেকে বলবে ওয়ালাদাইনা মাজিদ, না ফেরেশতা বলো আমি মাওলার কাছে আরো আছে, আরো দেব, আরো দেব, আরো দেবে, আরো নেবে, আরো দেবে, আরো নেবে, আরো দেবে, আরো নেবে। এক পর্যায়ে ফেরেশতা বলবে জান্নাতি বন্ধু আর লাগবে কিনা? জান্নাতি বলবে বন্ধু আমি তো সেই কখন থেকেই বলছি আর লাগবে না, আমি আর চাইবো কি, আর বলবো কি? কোটি কোটি নিয়ামত তো আল্লাহ জান্নাতে দিয়েছে। আল্লাহ তাআলা তখন বলবে ওয়ালাদাইনা মাজিদ, আরো আছে ফেরেশতা, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবে আল্লাহ এখন তাইলে আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, আমার জান্নাতি বান্দা এবার আমাকেই দেখবে, ওরে এবার দিদার দেব, ওই আমারে দেখবে, দেখবে। তখন বুঝবে গোটা জান্নাতের নিয়ামত সুন্দর নাকি আমি আল্লাহ তার চাইতে বেশি সুন্দর। ইলা রাব্বিহা নাযিরা। হ্যাঁ দোস্ত, তুমি দুনিয়া ভাইবা ভাইবা মজা নাও, আমিও ইনশাআল্লাহ আখিরাত ভাইবা ভাইবা মজাই পাচ্ছি। আমরা কোনো হুগনা জিন্দেগি পালন করি না, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, মজা না লাগলে এতদিন সেজদা করে না, মজা না লাগলে আজ এতদিন 17 বছর মালিকের কথা বলার জন্য আল্লাহর দয়া এই ময়দানে 17 বছর মানে ছুটছি তো ছুটছি, কখন রাত যায় কখন দিন যায়, সব মেহমান। বিবি বলে আপনি মেহমান, মা বলে তুই তো ফুত মেহমান, বোনেরা বলে ফুত ভাই কুদ্দুর আইও না, সবাই কাছে আমি মেহমানের এক জিন্দিগি। অর্থাৎ মাঝে মধ্যে ঝুঁকি বের হয়, আর এই বাকিটা জিন্দিগি দৌড়ছি আর ছুটছি। তো এর মধ্যে একটা মজা আছে, নেশা আছে, ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কথা বলে মজা, আল্লাহর গোলামি করে মজা। বাপ আল্লাহর কসম, গুনার মধ্যে তৃপ্তি নাই, সেজদার মধ্যে তৃপ্তি আছে।
কসম খোদা, পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করেও যদি তোমারে দেখায়, তুই জানোয়ারের শখ মিটবে না, তোর আরো দেখতে মন চাইবে। পৃথিবীর সমস্ত মদের বোতল তোরে যদি ভিতরে ঢুকায়, এরপরও তুই আরো মদ খাইতে চাইবি। মদের নেশা শেষ হয় না, জুয়ার নেশা শেষ হয় না। জুয়ারি ভিটা বেচতে বেচতে, মাটি বেচে, সংসার বেচে, নিজের ব্যবসা বেচে, শেষ পর্যন্ত নিজের বেড়ি শুদ্ধা বেচা। জুয়ারির সুখ মিলে না। হ্যাঁ বেটা, সুখ মিলে না। দুনিয়া লুভি যে, দুনিয়া কামড়ায় যে, ছিঁড়া বিরা খাইতে চায় যে, তার সুখ হয় না। তার সুদখোর সুখে নাই, ঘুষখোর সুখে নাই, বাটপার সিটার সুখে নাই। সারা রাত ছাদের উপরে বইয়া গিটার বাজায় বিড়ি খায়, আমি দেখছি। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি, কত কোটিপতির আহাজারি কান্না এই কানে মোবাইলে বাজে, কাঁদে। পেরেশানি, শুধু পেরেশানি, সুখ নাই দোস্ত, সুখ নাই। সুখ। সেদিন আমি 2.5 ঘন্টা দুপুরবেলা ঘুমাইছিলাম, শুইছিলাম। 2.5 ঘন্টা আমার এক ফোঁটা ঘুম আসে নাই। তখন আমি বলছি, মালিক হায়, আপনি কেমন মালিক? দরজাও আছে, জানালাও আছে, আমার খাটও আছে, তোষকও আছে, বিছনার চাদরও আছে, বালিশও আছে, সবই তো আমার আছে। সব কিছু থেকে শুইলাম, কিন্তু ঘুম তো আসে না। তার সে আজিম থেকে আল্লাহ যেন বলে, বান্দা, বাজারে ঘুমের উপকরণ পাওয়া যায়, কিন্তু ঘুম আমি মাওলার কাছেই পাওয়া যায়। লেফতোষক আর খাট বালিশ এত বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু টাকায় কিনে ঘুম পাওয়া যায় না। এরকম প্রতিটা নিয়ামত সরাসরি কে দেয়? অতএব বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, মাহে রমজান সামনে, কদর করে, কদর করে। মুমিনেরা রমজান বানান, এই রমজানটাকে ইমানদারের রমজান বানান। ইমানদার রমজান মাস সামনে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমি তোমাদেরকে বলছি। আল্লাহ বলেন, মোমেন তুমি আমার, ইমানদার তুমি আমার, আমি তোমাকে ভালোবেসে বলছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রোজা ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হলো। লাআল্লাকুম তাত্তাকুন, যদি বলো আল্লাহ আমাদেরকে উপাস রাখে আপনার লাভ কি? আল্লাহ বলে, আমার লাভ না, তোমার লাভ। যদি বলেন মাওলা কি লাভ, কি লাভ, আপনার কি অভাব পড়ছে? আপনি রমজানের এই কয়টা দিন আপনি কেন খানা পিনা বন্ধ করে দিলেন দিনের বেলা? আল্লাহ তাআলা বলেন, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে দেব। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হবা। যদি বলো আল্লাহ মুত্তাকি হলে আমার কি লাভ? আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। তার মানে তুমি জান্নাতি হবা। তুমি কি হবা বলেন না? জান্নাত। এই জন্য আমি মজা করে বলি যে আল্লাহ তাআলা বলেন, রমজান মাসের ইবাদত এর বিনিময়ে মিলবে তাকওয়া, মুত্তাকি হবে। 1 মাস ইবাদত করবে বান্দা, মুত্তাকি হবে। মুত্তাকি হইলে জান্নাতি হবে। তো এই জন্য আমি বলি, আমার হৃদয়ে খুব মজা লাগে এটা ভাবতে, যে আল্লাহ যেন বলে, বান্দা রমজানের শুরুতে একটা চাঁদ উঠবে, তুমি 1টা মাস, বছরে মাত্র 1টা মাস ইবাদত করবা ঠিক মতো, একদম নিজের সাথে কসম করে নিবা। আরবের এক শায়েখ বলছে যে, প্রিয় ভাই, তোমার হাতে পায়ে ধরে বলি, তুমি পারবা, তুমি জান্নাতি হইতে পারবা। তুমি মানুষ, আল্লাহ মানুষকেই জান্নাত দিবে, গরু কেনা, ছাগল কেনা, কুকুর কেনা, বিড়াল কেনা। আর তোমারে যেহেতু মানুষ বানাইছে, এটাই প্রমাণ করে আল্লাহ তোমারে জান্নাত দিতে চায়, জান্নাত দিতে চায়। তাহলে 11 মাসেও কুলাইতে পারলা না, যাও আল্লাহর এই শেষ সুযোগটা, 1টা মাস বছরে, এটাই গ্রহণ করো। এটা নিয়েই চাঁদ উঠবে। 1টা মাস শুধু মনে মনে বলো, বছরে 1টা না মাস, বছরে 1টা না মাস। এই 1টা মাস ইফতার, সেহরি, জিকির, তেলাওয়াত, তারাবি, খতমে তারাবি, কোরআনুল কারীমের তেলাওয়াত, বেশি বেশি তাসবিহ, আর সমস্ত গুনাহ বর্জন। গান শোনা ছেড়ে দাও, মদ খাওয়া ছেড়ে দাও, জুয়া খেলা ছেড়ে দাও, মোবাইলে উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও, নর্তকী দেখা ছেড়ে দাও, ঘরগুলোতে টেলিভিশন, নাটক, সিনেমা বন্ধ করে দাও। মুসলমান, বিবি বাচ্চাকে রাস্তায় নামতে দিও না, বাজারে যাইতে দিও না, বেপর্দা হইতে দিও না। মা আর বোনের প্রয়োজনীয় জিনিসগুলো এখনই কিনে নাও। রমজান বছরে 1 মাস, সারা পৃথিবীর থেকে আলাদা হয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে নাও। আল্লাহ বলে, এরপরে 1 মাসের মাথা আমি আরেকটা চাঁদ উঠাবো, ঈদের চাঁদ। 1 মাস আগের চাঁদে ইবাদত শুরু করবা, পরের চাঁদে বেহেশতের দিকে রওনা দিবা।
1 মাস গোনা হিসাব। ওই যে এখানে বলছে আইয়ামাম মা'দুদাত, গোনা গোনা কয়েকদিন, একদম গোনা হিসাব, বেশি দিন না। 1 চাঁদ উঠবে বন্দেগী শুরু, আরেক চাঁদ উঠবে জান্নাতে যাওয়া শুরু। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হবেন। আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, দয়া করে বলতেছে, মায়া, শোনো, বেশি অল্প কয়টা দিন। আইয়ামাম মা'দুদাত অর্থ হলো গোনা গোনা, অল্প কয়েকটা দিন। যদি বলি আল্লাহ তো সেই দিনগুলো কখন, তো এরপরের আয়াতে আল্লাহ নিজে বলে শাহরু রমাদান, সেটা হলো রমজান মাস। রমজান মাসের 29ও হইতে পারে, 30ও হইতে পারে, 31 হবে না, যাও না হইব, কথা লড়বুনি কর, 30-এ থাকবে নিশ্চিত, প্রয়োজনে একদিন কমাইয়া দিব, বাড়াইতাম না। গুনা গোনা কয়টা দিন, আইয়ামাম মা'দুদাত, গুনা গোনা কয়টা দিন বান্দা রমজান মাস বন্দিগি করবা, জিকির করবা, তেলাওয়াত করবা, তাহাজ্জুদ পড়বা, ভোর রাত্রে উঠে সেহরি খাওয়ার আগে পরে 2 রাকাত নামাজ 4 রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া করবা, ইফতারির আগে দোয়া করবা, সারা দিনে কোরআন তেলাওয়াত করবা, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির করবা, বেশি বেশি গুনাহ মাফ চাইবা, জান্নাত চাইবা, জাহান্নাম থেকে পানাহ চাইবা, আর এক কথায় গুনাহ ছেড়ে দিবা। কি ছেড়ে দিবা? আল্লাহ তাআলা বলেন আমি মাস শেষে জান্নাতে পাঠাই দেব, জান্নাতের টিকিট দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার বাপ, আমরা কি চেষ্টা করতে পারি না? একটু হিম্মত করি, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমরাও দয়া করো বাপ, ইমানদারের রমজান বানাও, মুমিনের রমজান বানাও এটাকে। ভাইয়া দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের কাছে অনুরোধ, বাবা আপনারা দয়া করে এই রমজান এই যে আসতেছে, কদর করেন এটাকে, কদর কর। মাকে বুঝায়া বলেন, বোনকে বুঝায়া বলেন, বিশ্বাস করেন না এটা দুশ্মনের ষড়যন্ত্র। এই রমজানটাকে কোরবানি করে দেয়, জবাই করে দেয় এই বাজার আর মার্কেটে নিয়ে। এই পরিমাণ কলিজার ভিতরে এটা কে ঢুকাইল আপনারে, যে নতুন জামা, নতুন জুতা, নতুন প্যান্ট, নতুন শাড়ি, নতুন গহনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন যখন আসতো, নবীজি নিজের কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। শাদ্দা বিজারাহু ওয়া আহইয়া লাইলাহু, সারা রাত জেগে থাকতেন। আইকাদা আহলাহু, বিবি বাচ্চা পরিবারকে জাগিয়ে দিতেন। কোমর বাঁধতেন কেন? এটার 2 অর্থ, অর্থাৎ রমজানের শেষ, কথাটা বোঝেন, রমজানের শেষ দশকে কোমরে লুঙ্গি টাইট করে বেঁধে নিতেন নবীজি, অর্থাৎ এর 2 অর্থ। এক অর্থ হইল শেষ দশকে মসজিদের এতেকাফে ঢুকে যেতেন, আর এতেকাফে ঢুকলে তো রমজান মাসে রাত্রিবেলা স্ত্রীর কাছে যাওয়া যায়, স্ত্রীর সাথে থাকা যায়, রমজানে অনুমতি আছে। কিন্তু শেষ দশকে নবীজি মানে বুঝাইতে চাইতেন যে কোমর বান দিয়ে নিছি, আল্লাহর ঘরে ঢুকে গেছি, একেবারে হালাল স্ত্রীর কাছে যাওয়াই বন্ধ, 10 দিন পরে থাকবো মালিকের ঘরে, আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি, সেজদা দেব আমি, আদর করবে আমার মালিক। এক অর্থ। 2 অর্থ হইল, দ্বিতীয় অর্থ হইল মানুষ কোমরে দেখবেন কোনো ভারী কাজ করার জন্য কোমরে গামছা রশি কিছু বান দিয়া রয়, এমনি বান দিয়া টাইট করে টান দিয়া, আয় বাচ্চার ফুট আয়, তুই আগ গেলে আমি ফিরছে যাবো, তার মানে দেখাই দেবো নাকি। এই কোমরে যখন কেউ কি করে, যখন চূড়ান্ত কঠিন কাজ করবে, কোমরে কিছু কি করে নেয়, বাইন্ধা নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত গত 20 দিন রমজানে তো ইবাদত করছি, কিন্তু এবার শেষ 10 দিন আরো বেশি ইবাদতের জন্য কোমর বাইন্ধা নিলাম, শুধুই বন্দিগি, শুধুই বন্দিগি, শুধুই বন্দিগি। আর আমাদের হালাত হইল সেই দশকে শুধুই বেড়া বেড়ি রে কইতে আছে, ওড়ো নাকা, ওড়ো নাকা, বাজারে যাইতে না, মার্কেট, আরে জুতা কো, প্যান্ট কো, লুঙ্গি কো, অন্য কত কিছু বানা বাকি রয়েছে। এই শুধু আমি এই জন্য প্রস্তাব দিছিলাম একবার, যে বাজার মার্কেটওয়ালারা রমজানের শেষ 10 দিনের জন্য যদি কমপক্ষে মার্কেটে বোর্ডিং খুলতো, বোর্ডিং মানে বেড়ি মার্কেটেই থাকবো রাইতে, যাতে আর আইতে না হয়, তাইলে ভালো ছিল। এই পরিমাণ নাফরমান, তাহলে আল্লাহ ডাকে জাহান্নাম থেকে নাজাতের জন্য, আর আল্লাহর বান্দা ছুটে কোথায়, বাজারে এবং মার্কেটে। বলেন এটা কি আল্লাহর সাথে ঠাট্টা এবং তামাশা না? কথা বলেন না, তামাশা কিনা বলেন? অতএব দয়া করি, মেহেরবানি করে আমরা প্রত্যেকের কাছে অনুরোধ, বাবা আল্লাহর ওয়াস্তে মাহে রমজানকে গুনাহমুক্ত বানাবেন, বলেন ইনশাআল্লাহ।
বলেন না ইনশাআল্লাহ। এই রমজানে, কোন রমজানে বলেন, কোন রমজানে? আল্লাহ আপনি হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বলেন। আপনারা প্রত্যেকেই চেষ্টা করলে পারবেন। আপনাদের উপার্জন, আপনাদের কামাই রোজগারির মধ্যে, চলাফেরার মধ্যে যার মধ্যে যেই হারাম আছে, গুনাহ আছে, এটা ছেড়ে দেন। হালাল ব্যস্ততাও কমায় দেন। কিছু না পারেন, কমপক্ষে তসবিহ পড়েন, তসবিহ পড়েন, আল্লাহর কোরআন পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম তসবিহ পড়তে থাকেন। কিছু দান সদকা করেন, বছরের হিসাব করা জাকাত, এই জাকাত আদায় করেন। সেহরি ঠিকমতো খান, দোয়া করেন, ইফতারের আগে দোয়া করেন, এবং খতমে তারাবি মাসের শুরু থেকে শেষ পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আমার